এখন আমরা খালিদ লামি ভাইয়ের অ্যাসাইনমেন্টটা একটু রিভিউ করব। চলেন শুরু করা যাক। আহ, আপনার হচ্ছে হিরো সেকশনটা অলমোস্ট ঠিক আছে, বাট চাইলে আমরা স্লাইটলি একটু এখানে ইমপ্রুভ করতে পারি। চলেন কী ধরনের ইমপ্রুভ করা যায়। জাস্ট এখান থেকে এডিট উইথ এলিমেন্টে আসলাম। আহ, আমরা এখান থেকে হচ্ছে জাস্ট যে কাজটা করব, আপনি হচ্ছে এখান থেকে যে ফন্টটা নিছেন রেসিং সেন্স 1, এটাকে আমরা না নিয়ে অল অল্ট নিব আমরা এখানে। ওকে, অল অল্ট নিলাম। এটার ওয়েটটাকে একটু বাড়াই দেবো। দেন এটাকে আমরা হচ্ছে আপার কেসে কনভার্ট করে দিই। দেন এটাকে একটু বাড়াই দিই। ওকে, 100-এর মতো দিলাম। যেহেতু আমাদের কাছে পুরো কন্ট্রোল আছে, সো হচ্ছে আমরা এখানে কিন্তু ইনার সেকশন নেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে একদম ডিফল্ট অবস্থায় যেরকম আছে এইভাবে রাখতে পারতাম। শুধু শুধু আমরা কোড বানানোর দরকার ছিল না। জাস্ট এই যে, ওকে, এই দেখেন আমার ইনার সেকশনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, একই রকমই ইফেক্ট দেখা দেবে। জাস্ট হচ্ছে এখন যদি এটাকে আনি, একটা কাজ করি আমরা, এই যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে এইটাকে জাস্ট একটু স্পেস দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এটাকে আর চেঞ্জ করলাম না, এটা যা রাখছেন অ্যাবসলিউটলি ফাইন, বাট এটার ওয়েটটা একটু কমাই দিতে পারি। ওকে, ব্যাস এতটুকু মতোই জাস্ট চেঞ্জ করলাম আমরা। আচ্ছা, এরপরে যদি নিচের দিকে যদি নামি, দেন হচ্ছে এইখানে যেটা, সেটা হচ্ছে এইখানে এই যে যে লিস্টিং আইটেমটা আছে, এই লিস্টিং আইটেমটা ক্লিকেবল না। হ্যাঁ, কেমন ক্লিকেবল না, যদি এখান থেকে প্রিভিউ চেঞ্জেসে যাই, দেন হচ্ছে এখান থেকে আসার পরে আমরা হচ্ছে নিচের দিকে নামি, এই যে এগুলোতে ক্লিক করলে যাচ্ছে না, আমাকে একদম ডিরেক্ট রিড মোর বাটনে ক্লিক করে তারপরে হচ্ছে এটার ভিতরে আসতে হইতেছে। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে সিম্পলি লিস্টিংয়ে যাব, জেট ইঞ্জিন, এখান থেকে হচ্ছে লিস্টিংয়ে যাব। দেন হচ্ছে আপনার এখানে টেক প্রোডাক্ট রিভিউ লিস্টিং যেটা আছে, সম্ভবত এটাই, জাস্ট এটাকে ওপেন করি। এটা না, যেটাকে আপনি হচ্ছে ডিলিট করতে চাচ্ছেন ওইটা। সো হচ্ছে টেক প্রোডাক্ট লিস্টিং এটা। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা জাস্ট পুরোটাকে ধরবো, ধরা দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে সেটিংয়ে যাব, দেন হচ্ছে লিস্টিংয়ে যাব, দেন হচ্ছে মেক লিস্টিং আইটেম ক্লিকেবল, এটাকে অন করে দেবো। লিস্টিং সোর্স হচ্ছে পার্মালিঙ্ক, এই যে পার্মালিঙ্ক, এই যে পার্মালিঙ্ক, উকমার্সের পার্মালিঙ্ক না, পার্মালিঙ্ক। হ্যাঁ, পার্মালিঙ্ক। আচ্ছা, ওকে, এটা নতুন ট্যাবে ওপেন হওয়ার দরকার নেই, সেম ট্যাবেই থাকুক, জাস্ট আপডেট। ওকে, এখন যদি অ্যাগেন আমরা যদি পেজেসে যাই, দেন হচ্ছে আমরা যদি এখান থেকে প্রোডাক্ট রিভিউ অপশনটাতে আসি, এখন যদি আসি, দেন এই যে এগুলো হচ্ছে ক্লিকেবল। হ্যাঁ, এগুলো হচ্ছে লিঙ্ক, ইমেজগুলোকে আমরা লিঙ্ক করে দিতে পারি, ইমেজগুলোকে লিঙ্ক করে দিলাম, সোর্স পার্মা লিঙ্ক, ঠিক আছে। এখন যদি আপডেট দিই, এখন যদি অ্যাগেন এটাকে যদি ব্যাগে যাই, দেন যদি এখানে এই যে এখন দেখেন এগুলোতে মাউস নিলে অন্যরকম একটা ইফেক্ট আসতেছে। হ্যাঁ, যেগুলোতে ক্লিক দিলে কাজ করবে এরকম একটা ইফেক্ট। ওকে, ব্যাস, আমরা যদি এখন এগুলোতে আসি, ওকে, এভরিথিং লুকস গুড। এরপরে হচ্ছে আমাদের যে সিঙ্গেল পোস্ট পেজটা আছে, সিঙ্গেল পোস্ট পেজটা আপনাদের যেভাবে বানাইতে বলছিলাম সেটা হচ্ছে অনেকটা যে এরকম বানাইতে বলছিলাম, পাশে হচ্ছে ক্লায়েন্ট আইডেন্টিটি দিয়ে এরকম একটা বানাইতে বলছিলাম, বাট আপনি হচ্ছে যেখানে যেটা করছেন একদম পুরো ফুল পেজ জুড়ে হচ্ছে আপনার যেই
ব্লকটা আছে আমাদের, এই ব্লকটাকে হচ্ছে আপনি এখানে দিয়ে রাখছেন। তো যেহেতু আপনি এখানে কিছু বানান নাই, সো হচ্ছে আমি এটাকে আর এডিট করে নতুন কিছু বানাইতেছি না। জাস্ট আপনার এক্সিস্টিং যা আছে এটাকে টুকটাক ফিক্স করা যায় কিনা এতটুকু দেখতে পারি। জাস্ট হচ্ছে এখানে সিঙ্গেল পোস্ট যেটা আছে এটাতে আসি। জাস্ট এটাতে আসি, দেন হচ্ছে এইটাকে চাইলে একটু বড় করে দিতে পারি যেহেতু আমাদের কাছে জায়গা আছে এবং আপনি এখানে আশেপাশে আর কিছু দেন নাই। অ্যান্ড এটাকে হচ্ছে একটু বর্ডার দিয়ে দেই, সলিড 1 পিক্সেল। এইখানে এই হচ্ছে ঝামেলা, তাই না? উইড দিলে হচ্ছে এরকম আসে, ঝামেলা। হ্যাঁ দেখেন, এটাকে যদি হচ্ছে এরকম হাফ করে দেন তাহলে এই যে ইমেজটা নিয়ে কোনো হইতো না। এটাকে যে অবস্থাতে ছিল ওই অবস্থাতে পাঠাই দিই। ওকে, এর আগের জায়গায়। ওকে, এরপরে হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। এইখান থেকে এই সিঙ্গেল ব্লগ পোস্ট পেজটার মধ্যে ইমপ্রুভ করার অনেক জায়গা ছিল। আপনি যদি এই লেআউটে জিনিসটাকে ডিজাইন করতেন তাহলে কিন্তু আমাদের এখানে ইমপ্রুভ করার মতো অনেক জায়গা ছিল। আপনি ওই পুরো ব্যাপারটাকে স্কিপ করে গেছেন, যার কারণে এখানে আমরা খুব বেশি জায়গা টাচ করতে পারতাছি না। এইখান থেকে যতটুকু টাচ করার মতো জায়গা আছে সেটা হচ্ছে আপনার এটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এটা দেখেন, এটা টপে আছে। এই অ্যালাইনমেন্টটাকে ফিক্স করা যায় কিনা আমরা সেটা দেখি। হ্যাঁ, আমরা হচ্ছে কোথায় যাব, দেন অ্যাগেন আমরা এই যে আপনার হচ্ছে রিপিটারের যে লিস্টিংটা আছে রিপিটার লিস্টিংটা যাব। আমরা জেট ইঞ্জিন, দেন হচ্ছে লিস্টিং, এখান থেকে যাব হচ্ছে নিউট্রিশন লিস্টিং, রিপিটার আছে এই প্রোডাক্ট স্পেস এইটা। হ্যাঁ, রিপিটারের জন্য এডিট উইথ এলিমেন্টারে আসলাম। এই দেখেন, এটা মিডলে নাই, আমরা এটা মিডলে পাঠিয়ে দিই। কলামটাকে ধরবো, দেন ভার্টিক্যাল লাইন মিডল, এটাকে মিডলে পাঠিয়ে দিলাম আমরা। ওকে, বাস এটাকে চাইলে মোর বিগ অ্যান্ড মোর বোল্ড। মাঝখানে এই কলামটা কী করে, মাঝখানে এই কলামটা দিয়ে আসলে আপনি কী করতে চাইছেন? আচ্ছা, মাঝখানে এরকম একটা গ্যাপ দিতে চাইছেন, এই একটা স্পেস কলাম রাইখা। এটাকে এভাবে না করে অন্যভাবে করা যেত, বাট এভাবে করছেন। ওকে, জাস্ট টাচ করলাম না আমরা। হ্যাঁ, ওকে, এই জায়গাটাকে ফিক্স করলাম। এখন কি করবো আমরা, যদি এখন প্রিভিউটাকে দেখি, জাস্ট এটাখান থেকে প্রিভিউতে যাই, দেন হচ্ছে এই হচ্ছে আমার হিরো সেকশন, দেন হচ্ছে এই হচ্ছে আমাদের ফিল্টারগুলো কাজ করতেছিল, আমি দেখিয়েছি। এভরিথিং লুকস গুড। ব্যাস, এখান থেকে যদি ক্লিক দিই আমরা, দেন হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজে যাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে ব্র্যান্ড আছে, রেটিং আছে। এখন এগুলা মিডলে আছে কন্টেন্টগুলো, একটু প্যাডিং দিয়ে এটা মিডলে নাই। হ্যাঁ, এটা মিডলে নাই কেন, এগুলো এদেরকে কিন্তু মিডলে পাঠাইতে পারি চাইলে, এটা মিডলে নাই কেন। এটাকে যদি ধরি, দেন হচ্ছে এটাকে আমরা জাস্ট হচ্ছে মিডলে পাঠাই দিই। এই যে রিপিটার কলাম মিডলে পাঠাই দিলাম, একটু প্যাডিং দিয়ে দিই, 5 পিক্সেল, সব জায়গায় 5 পিক্সেল দিয়ে দিই, or 10। ওকে, জাস্ট আপডেট রিভিউ। ওকে, বাস আমাদের কিন্তু এখন হয়ে গেল বাকি কাজগুলা। অলমোস্ট ওকে, বাট এখান থেকে আপনি যদি একটা সাইড বার তৈরি করতেন জিনিসটা দেখতে আরও বেটার লাগতো। সাইড বার আমরা অনেক কিছু দিতে, ক্লায়েন্ট আইডেন্টিটি দিতে পারি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে টেবিল অফ কন্টেন্ট দিতে পারি, অনেক কিছু আমরা চাইলে দিতে পারতাম। এটা যদি দেই, দেন হচ্ছে এটা অন্য একটা পেজে নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, এটা অ্যাফিলিয়েট লিঙ্কে নিয়ে যাবে। অ্যাবসলিউটলি গ্রেট। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।